মধ্যে অনেকে চায় আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে এটা দেন ওটা দেন। আমাদের উচিত আমরা কোনো কিছুই চাইবো না, আল্লাহ আপনাকে চাই। কি চাই? আল্লাহ আপনাকে চাই। আল্লাহ আল্লাহ যদি আপনার একটা কথা বলতেছি, ধরেন এই জমিটার মধ্যে অনেকগুলো ফুল রয়েছে, একটা জমি আছে, জমির মধ্যে অনেক ফুল, অনেক ফল, অনেক কিছু রয়েছে। আপনি অনেক জোর করে একটা ফুল নিলেন, ঠিক আছে, আপনি যদি সেই মালিকের হয়ে যান, কথার কথা আপনি যদি সেই মালিকের মন জয় করতে পারেন, তাহলে আপনার যখন যেটা ইচ্ছা, যখন যেই ফুলটা ইচ্ছা হবে তখন সেটা ছিঁড়তে পারবেন না? তেমনি আপনি যদি আল্লাহর প্রিয় হতে পারেন, তাহলে এই পৃথিবী কেন, যত কিছু রয়েছে, আপনি জান্নাতে যাবেন। জান্নাত তো আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর হলে তো জান্নাত আপনার হয়ে যাবে। যে আমরা আল্লাহর হয়ে যাই, জান্নাত আমাদের হয়ে যাবে, জান্নাত কি চাইতে হবে না। যে আল্লাহ আমাদের হয়, তাহলে সমস্ত কিছু আমাদের হয়ে যাবে। তাই আমাদের উচিত সর্বপ্রথম আল্লাহর হওয়া। কীভাবে আল্লাহকে পাওয়া যাবে, কীভাবে সবসময় ভালোভাবে চলা যাবে, আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। দুনিয়াতে যে যত বেশি ভালোভাবে চলবে, কিয়ামতের দিন সে তত বেশি সুখে থাকবে, শান্তিতে থাকবে। প্রথমে আয়াত যেটা তেলাওয়াত করেছি, যে যত বেশি দুনিয়াতে কাঁদবে সে পরকালে তত বেশি হাসবে। মানে কি, আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, বেশি বেশি কেঁদে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দিয়ে মৃত্যুর আগ মুহূর্তে যদি আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ যদি কবরের মধ্যে ডেকে নেন, তাহলে কি হবে, আমরা আল্লাহর প্রিয় হয়ে কবরের মধ্যে চলে গেলাম। দুনিয়ার মধ্যে আমরা কেঁদেছি, আল্লাহ বলবে বান্দা তুই দুনিয়ার মধ্যে কেঁদেছিস, এখন তুই জান্নাতের মধ্যে দিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাক। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি করে কাঁদতে হবে, আল্লাহকে সবসময় বেশি বেশি করে কি করতে হবে, ডাকতে হবে। ডাকা শুধু হাত তুলে মোনাজাত করা কি ডাকা হয়ে যায়? ডাকা হচ্ছে অন্তর থেকে। কোন বিপদের মধ্যে পড়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বিপদ থেকে মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এসব দোয়া পড়লে কি হয়ে যায়, আল্লাহকে ডাকা হয়ে যায়। এসব দোয়া পড়তে পারেন না, আল্লাহকে বলবেন আল্লাহ আমার এই জিনিস হারিয়েছে, আপনি আমাকে দিয়ে দেন। কিন্তু তা না করে একজন মানুষকে বলেন আমার এই জিনিসটা হারিয়েছে, আপনি বের করে দেন, কি হয় হোক আমি আপনাকে দেবো, আপনাকে আমি সাহায্য করব। তার আগে আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। সেটা আমি নিজেই প্রমাণ। তাই বলতেছি, যখনই কোনো কিছু হারাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন, যখনই কোনো কিছু পাবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আল্লাহ খুশি হবে। যখন ইন্না লিল্লাহ বলবেন তখন আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আল্লাহ আমার জিনিসটা হারিয়েছে আপনি পেয়ে দেন। যখন জিনিসটা পাবেন আলহামদুলিল্লাহ যখন বলবেন, আল্লাহ বলবে না আমার বান্দা তো আমাকে কখনো ভুলে যায় না, জিনিসটা পেয়েছে আমার শুকরিয়া আদায় করলো, আমার প্রশংসা করলো, তাহলে কি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তখন আপনাকে আরও আল্লাহ বেশি করে পরীক্ষায় ফেলবে, আপনাকে আল্লাহ আর প্রিয় আরও বেশি বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ আপনাকে যত বেশি পরীক্ষা করবে, ভাববেন যে আপনি তত বেশি আল্লাহর নিকটে যাচ্ছেন। তাই আমরা সকলে চেষ্টা করব কোনো বিপদের মধ্যে পড়লে আল্লাহকে স্মরণ করতে, আর কোনো বিপদ থেকে মুক্তি পেলেও আল্লাহকে স্মরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আমরা তো সারাটা সময় গুনাহ করি। আচ্ছা, আপনি যে যতদিন থেকে বেঁচে আছেন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, এভাবে যে যত বছর বেঁচে আছেন, একটা খাতা নিয়ে এসে সবাই বসেন, বাসায় যখন মাদ্রাসায় যাবেন বা বাসায় যাবেন, একটা খাতা নিয়ে লিস্ট করে দেখেন যে সারাটা জীবন যতদিন আপনি বেঁচে ছিলেন কতটুকু ভালো কাজ করেছেন আর কতটুকু খারাপ কাজ করেছেন। দেখবেন আপনার কোনো ভালো কাজের কথাই মনে পড়বে না, সবসময় শুধু গুনাহ আর গুনাহ। সবসময় মনে পড়বে যে আমি এটা গুনাহ করেছি, এটা করেছি, কিন্তু একবারও মনে পড়বে না যে আমি এই ভালো কাজটা করেছি। মনে পড়লে আপনার মনে পড়বে না সহজে, কিন্তু গুনাহের কথাটা এমনি তো তোমার মনে পড়ে যাবে। তাই আমাদের উচিত এখন থেকে আমরা চেষ্টা করব যে পূর্বের জীবনে কি হয়েছে, এখন থেকে আমরা ভালো হয়ে যাব। নতুন বছর শুরু হয়েছে, আরবি নববর্ষ আজ থেকে শুরু হয়েছে। তাই আমাদের আজ থেকে সকলে নিয়ত করা উচিত যে আমরা আজ থেকে ভালো হয়ে যাব। আজ থেকে আমরা কেউ কখনো কোনো গুনার কাছে যাব না, কোনো গুনার কাজে যাব না, কোনো গুনাহ তো দূরের কথা, গুনার কাজেও আমরা যাব না। গুনাহ যদি ওখানে থাকে আমরা এখানে যাব না, কথা বুঝেছেন? যেখানে গুনাহ থাকবে তার কাছ থেকে আমরা 100 গজ দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে দেখেন। যখন আমরা রমাদানুল মুবারক মাসে আমরা ইফতার সামনে নিয়ে বসে থাকি, তখন আল্লাহ বলে হে ফেরেশতারা দেখো
তুমি না বলেছিলে, তোমরা না বলেছিলে মানুষকে সৃষ্টি করিও না? দেখো আমার বান্দারা আজ সারাটা দিন উপোস থেকে আমার জন্য আমার হুকুমের অবস্থা আছে, কখন আমি হুকুম করব তারা খাবে। আমাকে দেখো ভালোবাসি, আমাকে ভয় করে তারা না খেয়ে আছে। তোমরা তো বলেছিলে যে মানুষকে সৃষ্টি করিও না। আল্লাহ এইভাবে আমাদেরকে নিয়ে প্রশংসা করে। তারপর যখন আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, দোয়া তো সবাই করি। যখন কেউ নরম ভাষা আল্লাহকে কেঁদে কেঁদে বলে আল্লাহ, আল্লাহ আপনার বান্দা আমি, আল্লাহ, আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি রহিম, আমি একজন নাফরমান বান্দা রব্বুল আলামিন। যখন আমরা সিজদার মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেছি, মানে যিনি সবার উপরে, আলা মানে কি সবার উপরে, যিনি সবার উপরে আর আমি সবার নিচে। সিজদার মধ্যে কি থাকেন? আপনার সবার উপরে জিনিস কি? মাথা, নাক, মুখ, হাত সব মাটির সাথে মিশে যায়। আর তখন আপনি বলেন আল্লাহ, আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি এবং আপনি সবার উপরে। তখন আল্লাহ খুশি হয়ে যায়। তখন ফেরেশতাদের সাথে বলতে থাকে তোমরা তো সবসময় ইবাদত করো, ঠিক আছে, কখনো কি আমাকে নরম ভাষায় ডেকেছিলে? কখনো কি আমাকে এভাবে ডেকেছিল? যখন আমার বান্দারা যখন আমাকে নরম ভাষায় ডাকে তখন ফেরেশতারা হতবাকা হয়ে যায়। আসলেই তো আল্লাহ তো ঠিকই করেছে, আল্লাহ তো বলেছে, আমি যা জানি তোমরা তো জানো না, আল্লাহ তো ঠিকই বলেছিল। এভাবে আল্লাহ আমাদেরকে নিয়ে প্রশংসা করে। কিন্তু আমরা তবুও গুনাহ করি। গুনাহ তো আমরা সবাই করি, মানুষ মাত্রই কি ভুল, কেউ আমরা ভুলে রোধে না। তাই আমাদের যেহেতু নতুন বছর শুরু হয়েছে, আমাদের উচিত যেন আজ থেকে আমরা সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে পারি। সবচেয়ে বড় যেগুলো কবিরা গুনাহ, সব থেকে বড় গুনাহ আপনারাই বলেন দেখি, সব থেকে বড় গুনাহ কোনটা? কবিরা গুনাহ তো বড়, মানে সব থেকে বড় গুনাহটা কি? শিরক। শিরকের গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। এভাবে আস্তে আস্তে গুনাহগুলো রয়েছে। যেমন তারপর আছে জিনার গুনাহ, কিন্তু জিনার থেকে একটা বড় গুনাহ আছে, বলতে পারবেন কেউ? জিনার থেকে বড় গুনাহ হচ্ছে আপনি যদি নামাজ ত্যাগ করেন, এই গুনাহটা হচ্ছে জিনার থেকে বড় গুনাহ। কিন্তু দুনিয়ার মানুষেরা এমন হয়ে গেছে, মানুষ যদি জিনা করে তাকে কত কিছু বলে, কত আঘাত করে, কত গালিগালাজ দেয়, কিন্তু মানুষ নামাজ পড়ে না, কেউ কাউকে কিছু বলে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা ব্যভিচার জিনা করেছে, করে তার গর্ভের মধ্যে সন্তান এসেছে, সে সন্তান প্রসব করেছে, তারপর সন্তানের গলা চিপে মেরে ফেলেছে। তারপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এরকম এরকম খারাপ কাজ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? মুসা আলাইহিস সালাম তাকে রাগ হয়ে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি কি জানো যে 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 মহিলাটা আপনার কাছে এসেছিল তার থেকেও নিকৃষ্টতম ব্যক্তি আমার কাছে আছে? বলছিল কে? যারা নামাজ ত্যাগ করে, সেই জিনা করার থেকেও নামাজ যে ত্যাগ করে তার, সে আমার কাছে বেশি নিকৃষ্ট। তাহলে কি বোঝা গেল? জিনার থেকেও বড় গুনাহ হচ্ছে নামাজ ত্যাগ করা। তাই আমরা এখানেই থাকি বা বাসাতেই থাকি, যেখানেই থাকি, কেউ কখনো জামাত ত্যাগ করবো, জামাতের সাথে নামাজ মিস করবো না, কখনো নামাজই মিস করবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা মসজিদ পেয়েছি, আগে তো আমরা মাদ্রাসার মধ্যে ছিলাম, যেহেতু আমরা মসজিদ পেয়েছি, মসজিদের কিছু আমল আছে। তার মধ্যে একটি শুক্রবারে একটি গুরুত্বপূর্ণ একটা ফজিলত বলবো। আমি একবার বলেছিলাম, ওখানে হয়তো কারো মনে নেই। শুক্রবারের দিনের 5টি আমল। কয়টি আমল? 5টি আমল, গুরুত্বপূর্ণ 5টি আমল। প্রথম নাম্বার আমল হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, মানে শুক্রবারের যতগুলো আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, মাগরিব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো যে আমরা নামাজ পড়ি, এগুলোর মধ্যে সর্বোত্তম নামাজ হচ্ছে শুক্রবারের ফজরের জামাতের সাথে আদায় করা। যতগুলো নামাজ আছে তার মধ্যে সর্বোত্তম নামাজ হচ্ছে এই নামাজটি। তাই আমাদের উচিত ফজরের নামাজ আমরা কেউ কোনোদিন শুক্রবার জামাত ত্যাগ করবো না। এখানে হাদিসের মধ্যে এসেছে শয়তান আমাদেরকে এমনভাবে ধোঁকা দিবে যে তোমরা বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার দিবাগত রাত্রে তোমরা কি করবে? দরকার হলে তোমাদের খারাপ কিছু করতে হবে না, মুভি দেখতে হবে না, তোমরা আল্লাহর ওয়াজ শোনো, দিনের ওয়াজ শোনো, তবু ঘুমাইও না। শয়তান কি বলে? আমাদেরকে ভালো কুমন্ত্রণা দেয় যে তোমরা ওয়াজ শোনো কি বা কোরআন তিলাওয়াত করো বা ভালো ভালো কথা শোনো, তবুও ঘুমাইও না। কেন? ফজরের জামাতটা আমাদেরকে মিস করা হবে। তাহলে দেখেন কত বড় মর্যাদা। তাই আমরা সকলে একদম সেইভাবে অ্যালার্ট থাকবো। বৃহস্পতিবার
তাড়াতাড়ি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাব এবং ফজর সময় যেভাবে হোক আমরা চেতন মানে জেগে উঠবো এবং জামাতের সাথে নামাজ আদায় করব। 2 নম্বর যেটা মর্যাদা শুক্রবারের গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে আমাদেরকে সূরাতুল কাহাফ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? সূরাতুল কাহাফ। যে ব্যক্তি সূরাতুল কাহাফ প্রতি শুক্রবার পাঠ করবে, তার এই শুক্রবার এবং পরের শুক্রবার এর মধ্যবর্তী সময়টা হবে নূরে নূরান্বিত, আলোয় আলোকিত। আমাদের এই সময়টা হবে আলো আলোকিত। তাই আমাদের উচিত সূরাতুল কাহাফ যারা আমরা পড়তে পারি সূরাতুল কাহাফ পড়বো, আর যারা পড়তে পারি না তারা শুনবো। তারপর এই শুক্রবারের 3 নম্বর যেটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে যখন আমরা মসজিদে আসব, প্রথমে সুন্দরভাবে ভালোভাবে গোসল করব। অন্যদিন যেভাবে গোসল করি তার থেকে সুন্দরভাবে ভালোভাবে গোসল করতে হবে। গোসল করে পায়ে হেঁটে হেঁটে তাড়াতাড়ি এসে সামনের কাতারে বসার চেষ্টা করব। যদি কেউ সামনের কাতারে এসে বসে ইসলামের কথাগুলো শোনে, কোনো দুনিয়াবি কথাবার্তা না বলে সেদিন মসজিদ থেকে বের হয়ে যায়, প্রত্যেকটি কদমে তার 1000 বছরের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। একটি করে কদমে, যখন আমরা কেউ তো 1 কিলো থেকে আসে, কেউ 2 কিলো থেকে আসে, যেখান থেকে এসো আমরা তো অনেকগুলো কদম ফেলি, তাহলে কতগুলো আমাদের সওয়াব হয়। তাই আমরা চেষ্টা করবো সবসময় গাড়িতে না আসে হেঁটে হেঁটে আসা, তাহলে আমাদের অনেক সওয়াব হবে। 4 নম্বর যেটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে দরুদ শরীফ, দরুদের আমল। শুক্রবার আমাদেরকে বেশি বেশি করে দরুদের আমল করতে হবে। যেমন আসরের পর যে ব্যক্তি 80 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম যদি আমরা সেই দরুদটা না জানি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কিন্তু আমাদেরকে যে বেশি বেশি করে দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো জোরে জোরে পড়া যাবে না, আমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে। যখন আমরা কাজ করতেছি মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, যখন আমরা যে কোনো জায়গায় হাঁটতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম। এভাবে আমরা শুক্রবারে সবসময় চেষ্টা করবো বেশি বেশি করে দরুদ পাঠ করা। যখন বৃহস্পতিবার শেষ হয়ে মাগরিবের আজান দিবে, মাগরিবের নামাজ পড়ে তখন থেকে এই শুক্রবারের মাগরিব পর্যন্ত সবসময় বেশি করে দরুদের আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। 5 নম্বর যেটা শুক্রবারের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে আরেকটা, যে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। এই শুক্রবারে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে দোয়া করতে হবে। কেমন দোয়া? যে হাত তুলে দোয়া করতে হবে এটাও না, চলাফেরার দোয়া, সেটা প্রথমে বলেছিলাম। চলাফেরা, উঠা বসা, পায়খানা যাওয়ার সময়, পায়খানা থেকে বের হওয়ার সময়, এরকম যত দোয়া আছে এগুলো আমরা সুন্দরভাবে মনে মনে পড়বো। তাহলে ইনশাআল্লাহ আমরা শুক্রবার এই গুরুত্বপূর্ণ 5টি আমল আমরা করতে পারবো। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রত্যেক নামাজের পর তিনি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পাঠ করতেন। মাগরিবের পর 3 বার, মানে প্রথম সূরাতুল ইখলাস, ফালাক, নাস পরে হাতের মধ্যে ফু দিবেন, দিয়ে গোটা শরীর মাসাজ করবেন ফজরের সময়। এভাবে 3 বার, যে এভাবে 3 বার আপনি গোটা গা মাসাজ করেন, তাহলে আপনার সারাটা দিনের মধ্যে যত হট বিপদ রয়েছে এসব থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। আর রাত্রের মধ্যে যখন মাগরিবের আজান দেবে তখন এভাবে আবার 3 বার পড়বেন, পরে গোটা গা মাসাজ করবেন, তাহলে দুষ্ট জিন এবং খারাপ মানে কুমন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করার সম্ভাবনা থাকে। আর যে কিছু জাদু আছে, ব্ল্যাক ম্যাজিক, এসব কিছু জাদু আমাদেরকে করা হয় মানুষদেরকে, এসব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা সবাই মানার চেষ্টা করব। এবং দুনিয়াতে যে প্রথমটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকে আমার কথার সারমর্ম, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। তাই আমাদেরকে সবসময় মানে আমাদের উচিত সবসময় কাঁদা, কম কম করে হাসতে হবে। হাসলে মন ফ্রেশ থাকে, ঠিক আছে, কিন্তু সবসময় আমাদেরকে হাসা যাবে না, মুস্কি হাসতে হবে, সবসময় আমাদেরকে হাসা যাবে না। আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করে এবং আমাকে, কারণ এখানে যারা কথা বলে তাদের একটা সমস্যা রয়েছে, কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। তুমি তো দুনিয়াতে মানুষকে সৎ কাজে আদেশ করতে, তুমি কিন্তু করো নাই, এর জন্য আল্লাহ আমাদেরকে কি করবে? শাস্তি দেবে। তাই আমরা এখানে যারাই কথা বলবো আমরা তা মানার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যা বলি বা যা বলবো আমি তো তা মানতে পারি এবং আপনারা যেন মানতে পারেন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।